জুনিয়র চিকিৎসকরা তারা যদি বিক্ষোভে বসেন তাহলে বাস্তব ছবিটা কি হতে পারে? কেউ বলছেন যে সকাল 10টায় এসেছেন, তিনি এখনো কোনো চিকিৎসা পাননি, তাকে ফিরে যেতে হচ্ছে, এবং এরকম ছবি একাধিকবার দেখতে পাওয়া যায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সমন্বয়, সমস্যাটা হচ্ছে শৃঙ্খলা মেনটেন করে চলার বা শৃঙ্খলা মেনে চলার। সমস্যাটা এই জায়গাতে, যার জন্য ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসক মহল, যার জন্য ক্ষতিগ্রস্ত হয় যারা রোগীরা, যারা চিকিৎসা করাতে আসেন তারা। কিভাবে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে যে আজকে আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি, তার সঙ্গে কথা বলবো, তিনি একাধারে চিকিৎসক এবং বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অরিত্র, রাজনৈতিক কর্মী হিসেবে। আমার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপি মুখপাত্র হিসেবে। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, এবং আজকে আমার সঙ্গে রয়েছেন প্রমিত ব্যানার্জি, রাজনৈতিক কর্মী হিসেবে। আমি আগে চিকিৎসকের কাছে যাই। আজকে চিকিৎসকের কাছে গিয়ে কয়েকটা ছোট ছোট বিষয় জানতে চাইবো। ডক্টর, দেখুন, একটা সরকারি হাসপাতালে, আমরা নিজেও একটা সরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি, 14 ঘন্টা 15 ঘন্টা করে ডিউটি আওয়ার হয়। মূলত যারা জুনিয়র চিকিৎসক তারা দিন রাত এক করে খাটেন, এটা তো বাস্তব। আবার স্বাভাবিকভাবেই যে সমস্ত রোগীরা আসছেন, লাখো রোগীর চিকিৎসা হয় একটা সরকারি হাসপাতালে, তারাও তাদের বেস্ট ট্রিটমেন্টটা চান, কম খরচা, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এবার এই দুই জায়গায় সমন্বয়ের অভাব ঘটে, এটা অস্বীকার করে লাভ নেই। এই জায়গাটা কে ঠিক করতে পারে? দেখুন, একটা সমন্বয়ের অভাব সত্যিই ঘটে। এত বেশি রোগীর চাপ শুধু কয়েকজন চিকিৎসককে দিয়ে সম্ভব নয়, করাও সম্ভব নয়। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে এবং এক একটা সাবজেক্টে ট্রেন আপ করতে হবে, যে জিনিসটা এখানে অতটা করা হয় বলে আমার জানা নেই। একটু বাধা দিচ্ছি আপনাকে, এক একটা সাবজেক্টে ট্রেন করা মানে আপনি কি হিসাবে সেটা বলুন? ধরুন, ইমার্জেন্সিতে যারা ট্রেন করবে, একজন ইন্টার্নের পক্ষে তার উপরে আরেকজন কাউকে রাখতে হবে, যে কোনো প্রয়োজন হলে পরে তাকে সাহায্য করতে পারবে। সেটা রাখা উচিত, থাকেও হয়তো, কিন্তু সবসময় তাদেরকে সবসময় যে এতগুলো কম স্টাফ, আন্ডার স্টাফ হয়ে হয়তো করা সম্ভব নয়। এই জন্য একটা সমন্বয়ের অভাব, আর একজন কোঅর্ডিনেশনের জন্যে, যে এইটার হলে রুগীকে বুঝিয়ে দেওয়া যে কী জিনিসটা। আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। আমি কিছুদিন বিপিএসসিতে কাজ করেছি, আমি দেখেছি সাপে কাটা রুগী, কর্ণসুবর্ণতে সাপে কাটা রুগী আসলে তাকে ভ্যাকসিন দিতে হবে। আমার কাছে রাত্রেবেলা 2টোর সময় এলো, তার আগে প্রচুর রুগী বেঁচেছে। এলো, ডাক্তারবাবু বড্ড বেকার রুগী পাকে, মানে খারাপ রুগী, তো ও যা সারিয়ে দিয়েছে, শুধু একটু দুর্বল আছে। আমি গেলাম, ও আমার সামনে লাস্ট ব্রেথটা নিল। এবং ডায়রিয়া, বাচ্চা ডায়রিয়া নিয়ে এসছে, সারাদিন ধরে চিকিৎসা করেছে অন্য জায়গায়। এই অন্য জায়গাটা কোথায়? মানে কোনো হাসপাতালে? কোয়াক ডক্টর, আচ্ছা, দিয়ে চিকিৎসা করিয়েছে, এবং যখন নিয়ে এলো তাকে ড্রিপ চালানোর উপায় থাকলো। কোয়াক ডক্টরদের তো একটা মানে গুরুত্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছেন, তিনি তো বলছেন যে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে তাদেরকে ব্যবহার করা হয়। কিন্তু তাদেরকে কিছুটা শিক্ষা দেওয়া তো উচিত, যে কি করবে, কোনটা রাখবে, কোনটা ছাড়বে। এইটুকু জানতে পারলেই হলো, যে আমি এইটা একটা জ্বর হয়েছে, আমি একটা ক্রোসিন, প্যারাসিটামল এইগুলো দিতে পারি। কিন্তু তার বেশি হলে, একটা ডায়রিয়া হলে, বেশ একটা বাচ্চা ছেলে যদি বেশিক্ষণ ডায়রিয়া হয়, সে তো ঝট করে মরে যাবে। ওই এরিয়াতে কলেরা হয়েছিল, সেই টাইমটাই তো না পেলে আপনি কিছুই কোনো চিকিৎসা করতে পারবে না। অর্থাৎ মানুষের সচেতনতা যেমন দরকার, তেমনি কোয়াক ডাক্তার যদি ব্যবহার করতেই হয়, মানে আমরা যেটা হাতুড়ে ডাক্তার ছোটবেলায় আমরা শুনে এসেছি, তাদেরকেও যদি ব্যবহার করতেই হয়, তাহলে অন্তত সঠিক জ্ঞানটুকুনি তাদের দিয়ে রাখা উচিত। এবং তৃতীয়ত, যেটা আরো বড় সমস্যা অরিত্র, প্রশ্নটা এই জায়গাতে, যে এত বড় বড় সরকারি হাসপাতাল, সবই নাকি সুপার স্পেশালিটি হসপিটাল, সবটাই মানলাম, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে যদি সমন্বয়ের অভাব থাকে, তাহলে মানুষ চিকিৎসা কি করে পাবে? না, প্রথম জিনিস হচ্ছে এটা বুঝতে হবে যে মানুষের ভরসা আছে বলে। আজকে আপনারা পেছনের ক্যামেরাটা খোলা দেখতে পারবেন যে কি লেভেলে মানুষের ভিড়। মানুষরা সরকারি এখানে ভরসা না ভরসার কথা হচ্ছে না কিন্তু। এবং অরিত্র, আরো একটা কথা বলি, মানুষের ভরসার থেকেও বড় কথা, মানুষ এখানে কম খরচে চিকিৎসা করাতে পারেন। একটা বেসরকারি হাসপাতালের যে খরচ, সেটার খরচা তুলতে নাভিশ্বাস উঠে যায়। এটা হচ্ছে, আমি সেটাই বলছিলাম, যে মানুষ সবসময় যে প্রাইভেট হসপিটালে গিয়ে খরচা করবে, চিকিৎসা করবে, সেটা সবসময় সম্ভব হয় না। সেই জন্য সরকারি হসপিটালগুলোকে মানুষ আসে এবং চিকিৎসা করে, এবং তার জন্য সরকার সবসময় পাশে থাকছে। স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে সরকার বিভিন্ন, একজন চিকিৎসককে 16 ঘন্টা 17 ঘন্টা করে ডিউটি করতে হয় একটা সরকারি হাসপাতালে, এত চাপ।
পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নেই, এই সমস্যাগুলোর সমাধান কে করবে? দেখো সীতাদি, একটা খুব পরিষ্কার কথা বলি যে সরকারি ব্যবস্থা মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত গাফিলতি খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এটা আমি বলছি না, 2রা নভেম্বর 2023 মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছিল যে ওনার সেপটিক হয়ে গেছে, সরকারি হাসপাতাল নাকি ওনার ভালো করে ট্রিটমেন্ট করতে পারেনি। এবং দ্বিতীয় পয়েন্ট বলি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আনঅথরাইজড পার্সনদের এখন স্বাস্থ্য ব্যবস্থায় বসিয়ে রাখা হচ্ছে, যার জন্য আজকে এই চিকিৎসকরা যারা চিকিৎসা করতে যাচ্ছে তারা অনেক বাধ্যবাধকতার মুখে পড়ে যাচ্ছে। তো সেই কারণে এখান থেকে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে আজকে যদি এই সরকারের এই যে যারা মানে স্বাস্থ্যক্ষেত্রে এদের ডেপুট করেছে, এই সরকার যদি যতদিন না এদের ওপর থেকে না সরবে ততদিন এখানে চিকিৎসা করার অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়াবে। তার কারণ সরকার এখানে ব্যর্থ হয়ে দাঁড়িয়েছে, এটা বারবার বলে। না সরকার ব্যর্থ কেন বলছো? সত্যি এত মানুষ এখানে আসে চিকিৎসা করছে, কিভাবে সরকার ব্যর্থ? না আমি বলছি না, মদন মিত্র এক সময় উঠে দাঁড়িয়ে বলেছিল যে সাগর দত্ত হাসপাতাল ওটাও একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে দালাল রাজ চলছে। তাহলে সাগর দত্ত হাসপাতালটা তো দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য চালাচ্ছেন না সেই স্বাস্থ্য দপ্তর। এবং আরেকটা কথা যদি বলি, যখন এই হকার উচ্ছেদ নিয়ে প্রশ্ন উঠেছিল তখন মুখ্যমন্ত্রী সরাসরি সুজিত বোস এবং কাউন্সিলরদের দিকে ইন্ডিকেট করে বলেছিল যে এদেরকে এই হকারদেরকে ইমিডিয়েট তুলে দিতে হবে। এবং এইখানে আমরা হকার নিয়ে আলোচনা করছি না আমি জানি, প্রসঙ্গটা শুনেনি। এখানে বলা হয়েছে কি যে স্থানীয় কাউন্সিলরদের তাহলে পুলিশ অ্যারেস্ট করতে পারে তারা যদি কোনো কথাবার্তা না শুনে বেআইনিভাবে করে। তাহলে আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর জামানায় যদি বেআইনিভাবে এক একটা হাসপাতাল চলে তাহলে মুখ্যমন্ত্রী আজকে কেন অ্যারেস্ট হবে না? এর জবাবটা তৃণমূল আমি ওনার ভাই প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আমি বলছি যে উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, সেখানে হাসপাতালের ভেতরে গরু চড়ে বেড়ায়। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, হাসপাতালের ভেতরে বৃষ্টি পড়লে জল পড়ে। এরা আবার ব্যর্থতা নিয়ে কথা বলে, যেখানে দিল্লি এয়ারপোর্ট ভেঙে পড়ছে, ট্রেন ভেঙে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, এরা ব্যর্থতা নিয়ে কথা বলে। বেশ, আচ্ছা অদিত্র বললো যে উত্তরপ্রদেশে কোনো একটি হাসপাতালে গরু চড়ে বেড়ায়। আমাদের বর্ধমানে একটি সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, সরকারি হাসপাতাল, সেখানে স্ট্রেচার পাওয়া যায় না। এটা আমার নিজের চোখে দেখা। একজন অসুস্থ রোগী, তাকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার নেই, চ্যাংদোলা করে কোনো ক্রমে নিয়ে যাচ্ছে স্ট্রেচার, পাগলের মতো লোক খুঁজছে, স্ট্রেচার পাওয়া যাচ্ছে না। এরকম বহু হাসপাতাল রয়েছে নদিয়ার দিকে, কল্যাণীতে আশেপাশে বহু হাসপাতাল রয়েছে যেখানে বর্ষাকালে এতটা অবধি জল জমে থাকে, পা অবধি জল জমে থাকে। এমনকি যে ঘরগুলো যেখানে রোগীরা রয়েছেন সেখানে জল জমে থাকে। হাসপাতালের বেডে আশেপাশে বিড়াল ঘুরে বেড়ায়। এই জায়গাগুলোও তো দেখতে হতো। আমি শুরুটা করেছিলাম সমন্বয় নিয়ে, যে মানুষের সঙ্গে চিকিৎসকদের সমন্বয়, তারাও ঘন্টার পর ঘন্টা ডিউটি করছে এই প্রশ্ন দিয়ে। কিন্তু এখন ক্রমিত আরো বড় প্রশ্ন হচ্ছে যে বেসিক যে সিস্টেমটা হতে পারে একটা সুপার স্পেশালিটি হসপিটালে, সেটা আদৌ মেনটেন হচ্ছে কি? আচ্ছা, আমি একটু এর আগে ঘটনাগুলো বলি। এর আগে আমরা কি জানতাম, সরকারি হাসপাতাল মানে গ্যারেন্টি মৃত্যু। সেই জায়গাটা কোন সময় হতো? বামফ্রন্টের আমলে গ্যারেন্টি